গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা কার্যত ফাঁকা, তাই তো রাজপথে এভাবেই ঢাকার স্থানীয় কিশোররা নেমে পড়ল ফুটবল আর ক্রিকেট খেলতে। এটা প্রতি নির্বাচনে আমাদের খেলা হয় এখানে। ঈদের সময় হয়? ঈদের সময় মানে আমাদের এটা ঐতিহ্য যে রাস্তা খালি থাকলে আমরা খেলবই। আচ্ছা, রাস্তা খালি থাকলে বা কারফিউর সময় আমরা খেলছি, কারণ রাস্তা খালি থাকলে আমরা অলওয়েজ খেলি। আমাদের খেলা রয়েছে, আমরা আন্দোলন যখন চলছে তখন আমরা খেলছি, আমাদের এখান থেকে হুঁশিয়ার দিছে, তারপর আমরা থামিনি, আমরা তারপরে খেলছি এখানে। এটা আমাদের এলাকার একটা ঐতিহ্য আর কি ধরতে গেলে। আমাদের তেজগাঁ যারা আছি, আমরা এই লিঙ্ক রোডে যারা আছে সবাই মিলে দিলাম, আমাদের প্রত্যেকটা মানুষ সবাই অংশগ্রহণ করে একসাথে। আমাদের একটা মাঠ ছিল, খেলার মাঠ, এখানে আর কি কাটার কারণে এই কারণে মাঠটা কমে গেছে, তো দেন আমাদের খেলাধুলা কমে গেছে এখন। তো এরকম একটা পর্যায়ে আসলে আমরা আর কি ভালো এনজয় করে খেলি আর কি। আমাদের দরকার হচ্ছে এখন খেলার মাঠ, মূলত এটা যেটা নাই। আগে একটা ছিল খেলাঘর মাঠ, ওটা ছিল, ওটা এলিভেটেড অ্যাক্সেসের কারণে মাঠটা অর্ধেক হয়ে গেছে, অর্ধেক আর কি ভেঙে ফেলছে। এখন আর কি খেলা যাচ্ছে না ওরকম ভাবে। এখন আমরা শর্ট পিচ খেলি আর কি করবো। না রাস্তায় কেউ খেলতো না, যদি আপনাদের মাঠ থাকতো আমরা এখানে এসে খেলতাম না, কেউ খেলতো না। কারো দরকার পড়ে না যে একজন দশজনের ক্ষতি করে আমরা খেলতে আর কি। দেখা গেছে আমরা খেললে একটা বল লাগতেই পারে ক্লাসে, স্বাভাবিক। একজনের গাড়িতে লাগতে পারে, সেনাবাহিনী গাড়ি লাগতে পারে, নির্বাচন কমিশনের গাড়িতে লাগতে পারে। যেমন গত নির্বাচনে আমাদের এমন সেনাবাহিনী গাড়িতে লাগছিল কিন্তু। হ্যাঁ, গত লাগছিল, তো উনি কিছু বলে নেই। আসলে উনি বলছে যে একটু সেফ ভাবে খেলো, তো আমরা সেফ ভাবে খেলতেছিলাম। দেন তারপর আমাদের লোক দাঁড়া করেছিলাম এখানে, তো গাড়ি আটকেছে, আমরা খেলছি, এভাবে চলছে আর কি।